একের পর এক বোমা উদ্ধার হচ্ছে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে। লোক সমাগমকে টার্গেট করে দুর্বৃত্তরা বিভিন্ন জায়গায় যে বোমাগুলো ফেলে রেখেছিল সেগুলোতে ব্যবহার করা হয়েছে উদ্বেগজনক মাত্রার সালফার বিয়ারিং বল ও লোহার স্প্লিন্টার এবং নানা ধরনের দাহ্য পদার্থ। এমন তথ্য জনমনে বেশ উদ্বেগ তৈরি করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও বলছে উদ্ধারকৃত বোমাগুলোর এক একটির বিস্ফোরণে অর্ধশতাধিক মানুষ হতাহত হতে পারত। এসব তথ্য তুলে ধরে প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক আগামী সময়। গত বৃহস্পতিবার রাতে ঢাকার আশুলিয়ায় মুদি দোকানের সামনে থেকে প্রেসার কুকারের মধ্যে পাওয়া যায় একটি শক্তিশালী বোমা। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। গেল 24 জুলাই মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে রাখা হয়েছিল শক্তিশালী পাইপ বোমা। এক সপ্তাহের মধ্যে দুটি শক্তিশালী বোমা উদ্ধার হলেও উগ্রবাদ মাথাচাড়া দেওয়ার মতো কোনো লক্ষণ নেই বলে দাবি ডিএমপির সিটিটিসি প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুল হকের। তিনি বলেছেন, অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যম, গোয়েন্দা তথ্য এবং আমাদের নিজস্ব ডেটাবেজের মাধ্যমে উগ্রবাদী তৎপরতা নিয়মিত নজরদারি করছি। তবে বিশেষজ্ঞরা বলছেন, উগ্রবাদ নেই বা লক্ষণ নেই এসব বলে জঙ্গিবাদের আশঙ্কাকে উড়িয়ে না দিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত করে সত্যতা বের করা উচিত। তবে পেতে রাখা বা ফেলে রাখা বোমার বিষয়গুলো গুরুত্ব দিয়েই দেখা হচ্ছে উল্লেখ করে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ওসমান গনির আশ্বাস, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, অচিরেই সমাধান হয়ে যাবে। বিষয়গুলো নিয়ে কাজ করছে আমাদের একাধিক টিম। তবে দেশে উগ্রবাদী সংগঠনগুলো সক্রিয় হয়ে ওঠা এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা হওয়ার আশঙ্কা সরকারের জন্য ভয়ের এবং চ্যালেঞ্জের বলে মনে করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তৌহিদুল হক। তিনি আগামী সময়কে বলেছেন, উগ্রবাদী সংগঠনগুলো আবার মাথাচাড়া দিচ্ছে। বিষয়টি উড়িয়ে না দিয়ে সুষ্ঠু তদন্ত প্রয়োজন। লোক সমাগম কেন টার্গেট করছে, রথযাত্রাকে কেন টার্গেট করছে, মেট্রো রেলের নিচেই বা কেন বোমা রাখা হলো ইত্যাদি বিষয় খতিয়ে দেখা প্রয়োজন। তারেক আহমেদ, এশিয়া পোস্ট।